আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে মব ভায়োলেন্স অনেক বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে কি আপনি কোনো ব্যর্থতা দেখেন কিনা? না, মব ভায়োলেন্স কি বাংলাদেশের সোসাইটিতে ছিল না? আপনি বাংলাদেশে এমন সব মব ভায়োলেন্স হয়েছে যেটা আপনি চিন্তাও করতে, মানে এই হিস্ট্রি আমরা যদি পড়ি আমরা অবাক হয়ে যাই, আমাদের হিস্ট্রিতে এগুলো আছে, এত এত মব ভায়োলেন্স। আপনি লাস্ট যেটা ধরেন, এই যে ইয়েতে যে ভায়োলেন্সটা হয়েছে, যে লগি বৈঠা নিয়ে শেখ হাসিনা ডাক দিলেন, হাজার হাজার লোক এসে একটা গ্রুপকে পিটিয়ে মেরে ফেললো। কেউ বলছে 12 জন মারা গেছে, কেউ ন্যূনতম আমরা যে ফিগার পাই 6 জন। এদেরকে পিটিয়ে আমার সামনে 2 জনকে মেরেছে। আমি তখন সাংবাদিক, আমি দেখেছি। তো আমরা তো একটা দেশের যখন ক্যাওটিক সিচুয়েশন থাকে, ওই থেকে উত্তরণের সময় অনেকে এটা সুযোগ নিতে চান, কিন্তু আমরা এই বিষয়ে পুরো জিরো টলারেন্স। যারা যারা মব ভায়োলেন্স করার চেষ্টা করেছেন, আমরা সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে নিয়েছি। অনেককে অ্যারেস্ট করা হয়েছে, অনেকে মেয়েদেরকে কুটু কথা বলেছেন, তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে। আমরা এইগুলো ব্যাপারে আমরা বলবো যে আমরা আমাদের ফার্ম ডিসিশন ছিল এবং এটা আমরা কাজ করেছি। এই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে অনেকেই বলতে চাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, আপনি কি? না, আমি মনে করি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির সামর্থ্য নিয়ে যদি আপনার প্রশ্ন উঠতো, তাহলে আপনি বলতেন যে ওকে মানে আপনি যদি গত বছরের তুলনায় এই বছরের আপনি নাম্বার অফ মার্ডার দেখেন বা রেপ দেখেন বা বা গত 5 বছর, আমরা কিছুদিন আগে 5.5-6 বছরের আমরা একটা দিয়ে দিয়েছি স্ট্যাটিস্টিক্স, তাতে কিন্তু খুব ম্যাসিভ ইনক্রিজ হচ্ছে, থিংস আর আউট অফ কন্ট্রোল, এমন কিছু না।